হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি একটা সুন্দর ব্লাউজের ভিডিও। এই ব্লাউজটা আমি আগে কিভাবে কাটিং করতে হয় প্রিন্সেস কাট ব্লাউজ দেখিয়েছিলাম। এবার আমি এটা কিভাবে স্টিচিং করতে হয় প্রিন্সেস কাট ব্লাউজ ডিটেলস দেখাবো। প্রথমে আমি কি করেছি, এখানে প্রিন্সেস কাটের পার্টগুলো ওপরের ফেব্রিকটা নিয়ে নিয়েছি, মেন ফেব্রিকটা। এই ফেব্রিকটা আমি প্রথমে উপর দিক থেকে শুরু করব, প্রিন্সেস কাটের স্টার্টিংটা আস্তে আস্তে স্টিচ করে নেব, একদম মেজারমেন্ট মতো। পরে উপরে আরেকটা চাপ সিলি দিয়ে দেব। এটা তোমাদের ইচ্ছা, কেউ চাপ সিলি দিয়ে, কেউ ভিতর দিকে আরেকটা ডাবল সিলি করে দিলেই হয়। সেমভাবে আরেকটা পার্টও সেমভাবে আরেকটা। এটা আমি নিচের থেকে আরম্ভ করতে হবে, নিচের থেকে শুরু করলাম। এইবার নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে যাব। সেমভাবে এই পার্টটাও আমি স্টিচ করে নিয়েছি। এটার উপরেও আরেকটা চাপ সিলি দিয়ে দিলাম। চাপ সিলিটা দিলে মজবুত হয়ে যাবে। সেমভাবে আমি আস্তরটাও এইভাবে স্টিচ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর কি করলাম, উপরের আস্তর আর আস্তর একসাথে, ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট আমি একসাথে জয়েন করে নিয়েছি শোল্ডারে। এবার জয়েন করার পর সেটাকে আবার ডাবল সিলি করে দিয়ে দেব। সেমভাবে আমি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আমি মেন ফেব্রিকটাও এইভাবে একসাথে জয়েন করে নিচ্ছি। এরপর আমি কী করলাম, এখানে সুন্দরভাবে এটাকে বসিয়ে নিয়েছি। এরপর আস্তরটা আর মেন ফেব্রিকের উপর আস্তরটা রেখে এভাবে আমি স্টিচটা করে নিচ্ছি। ব্যাক পার্টটা দেখো, এখানে ফ্রন্ট পার্টটা আমার কাটা হয়নি, আমি এখন এটা কেটে দেব একসাথে। সমানভাবে করে এইভাবে, এটা আমার আগে কাটতে ভুল হয়ে গেছিল, এখন কেটে নিলাম। এবার আমি ব্যাক পার্টের উপর ফ্রন্ট পার্টের উপর ব্যাক আস্তরটা আমি রেখে নিয়েছি সুন্দরভাবে। এবার একটা সাইড থেকে আস্তে আস্তে যেভাবে কাটিং আছে সেইভাবেই আমি এটার উপর দিয়ে এটা স্টিচ লাগিয়ে দিয়েছি। এবার আমি কর্নারগুলো কাটিং করে নিচ্ছি, যেগুলো শেপের মধ্যে একটু রাউন্ড শেপ আছে বা নেকের শেপটার মধ্যে বা স্কোয়ার নেকের মধ্যে এই কর্নারগুলো আমি কেটে নিয়েছি। এরপর কী করলাম, আবার সেম মেন ফেব্রিক বাদ দিয়ে আস্তরটার উপরে একটা স্টিচ লাগিয়ে নিয়েছি, এটা চাপ সিলি। আবার একদম সমানভাবে দেখে দেখে খুব ধীরে ধীরে এই স্টিচটা লাগিয়ে নিয়েছি। যেভাবে যে শেপ আছে সেই শেপের উপর দিয়ে আমি স্টিচটা লাগিয়েছি।
এবার ব্যাক পার্টের মধ্যে পট্টি লাগাবো। এটা আমার পট্টি হয়, পট্টিটা আমার ভেতর দিকে যাবে, তাই উপর দিক থেকে আরম্ভ করে কিভাবে লাগিয়েছি দেখো, উল্টিয়ে আমি ভেতর দিকে নিয়ে গেলাম। এই পার্টটার মধ্যে ওক লাগবে, নেক্সট পার্টটার মধ্যে ওকের গড় হবে। ওকের গড়ের জন্য আবার আমি আরেকটা পট্টি লাগিয়ে এটাকে উল্টে নিচ্ছি। এটা আমার নিচের উপর থেকে লাগাতে হবে, পরে এক্সট্রাভাবে এই পট্টিটা 1 ইঞ্চি বাড়তি হবে। এইটাতে আমার ওকের গড় হবে, তাই এটাতে 1 ইঞ্চি বাড়তি হয়। দেখো কিভাবে লাগাচ্ছি, একটু গ্যাপ রেখে পরে আরেকটা স্টিচ হয় সাইডে। এই স্টিচের ভিতরেই ওকের গড়গুলো তৈরি করতে হবে। বাস কমপ্লিট হয়ে গেল। এবার আমি ব্যাকের পোর্শনে এই টিকেনগুলো দিয়ে দেব। টিকেনগুলো ও নিচের থেকে আরম্ভ করে দিতে হয়, সেমভাবে আরেকটি পার্টেও এভাবে দিয়ে দিচ্ছি। এবার এটার উপর থেকে একটা ফাইনাল স্টিচ দিয়ে দিচ্ছি, সমানভাবে রেখে উপর দিকে একটা স্টিচ। এই স্টিচটা তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতেও পারো, অথবা কেউ না দিলেও হয়। সুন্দরভাবে এটাকে আয়রন করে নিলেই ফিনিশিংয়ে এসে পড়বে। দেখো কিভাবে দিচ্ছি। রেডি হয়ে গেছে। এবার আমি স্লিপ রেডি করব। স্লিপের জন্য আমি এখানে পট্টি নিয়ে নিয়েছি একটা, এটাতে পপ স্লিপ রেডি হবে। পপ স্লিপের জন্য এখানে আমি দুটো পট্টি নিয়ে নিয়েছি। এবার আমি কিভাবে স্টিচ করি দেখো, সাইডের থেকে আরম্ভ করলাম, একটা সাইডে মিডিলের আগে দাগ দিয়ে দিয়েছি। এবারে মিডিল পোর্শনে কিভাবে কুচি হয় দেখো।
দেখো এতক্ষণ কি সুন্দরভাবে এই ব্লাউজটা তৈরি হয়েছে। তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবে। এবার শুধু হাতের কাজগুলো বাকি আছে, এটা কমপ্লিট হয়ে গেলে ব্লাউজ রেডি। বাই।